ছাতক পৌর এলাকায় তাহির প্লাজায় আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন অথবা প্রাইম সিলেট থেকে আমরা প্রায়ই মার্কেটের ভিডিওগুলো দিয়ে থাকি এই কারণে, কারণ দেশে বিদেশে প্রবাসে বসে আপনারা মার্কেটের অবস্থা জানতে চান। তো আমরা গত কয়েকদিন থেকে সিলেটের বেশ কিছু মার্কেটের অবস্থা তুলে দিয়েছি যে বর্তমান মার্কেট ব্যবসার অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয়ে। আমরা আজকে এসেছি ছাতকে তাহির প্লাজায় আছি। তাহির প্লাজার মার্কেট ব্যবসায়ী যারা আছেন, শপিং মহলগুলোর অবস্থা কি একটি মার্কেট থেকে আমরা যখন ভিডিও করব ঠিক তখনই কিন্তু আপনারা জানতে পারবেন। আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের তাহির প্লাজার ব্যবসায়ীদের অবস্থা এবং পরিস্থিতি কি, আসলে কি পরিমাণ ব্যবসা এই মুহূর্তে চলছে সেই বিষয়গুলো আমরা তাদেরকে জানানোর চেষ্টা করব। যাই হোক, এখানে আমরা আছি আলমোনা গার্মেন্টসে এবং তাদের এখানে দুটি প্রতিষ্ঠান আছে। আমরা দুটি প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করব। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনাদের ব্যবসার বর্তমান অবস্থা কি? ব্যবসার অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আল্লাহর দরবারে শুকরিয়া। তো যেরকম আছে মানে বাজার তুলনায় সবচেয়ে ভালো আছে। আর সপ্তাহ বাজার হইলে গিয়া যেটাও আল্লাহ রাখছেন শুকরিয়া আল্লাহ দরবারও। আর সবচেয়ে বর্তমানে অবস্থা এখন ভালো চলের। আর গাউন মাল, এরপরে 3 পিস 1 পিস এগুলো খুব বেশিও চলের। আলহামদুলিল্লাহ আমরা খুব বেশিও কাস্টমারের সারা পাইলাম। আর সবসময় আপনার দোয়ায় কাস্টমারের সারা পাইয়া আইছি। আর সবার দোয়ায় আপনারা দোয়ায় ভালো চলের। আপনাদের এই দোকান হচ্ছে 3 পিসের দোকান? যে 3 পিস এরপরে আপনার শার্ট প্যান্ট হ্যাঁ, গাউন এটা চলের। আর আছে হইলে গিয়ে আপনার বাচ্চারার ফ্রক আইটেম, শার্ট, পাঞ্জাবি সব ধরনের রেডি মাল সব পাওয়া যায়। মানে রেডি মাল সবগুলো পাওয়া যায়। পার্শ্ববর্তী আপনাদের আরেকটি প্রতিষ্ঠান? পার্শ্ববর্তী আমাদের আছে শাড়িঘর। জি, আচ্ছা, শাড়িঘর। আপনাদের বর্তমান ব্যবসার অবস্থা বলছেন ভালো। জি ভালো আমরা আরেকটি আলহামদুলিল্লাহ। বিষয় আপনাদের সাথে এড করতে চাই। যেহেতু ছাতক এবং দরাবাসীর স্বপ্নের ব্রিজ সুরমা নদীর উপরে নির্মিত হয়ে গেছে, শুধু উদ্বোধনের অপেক্ষায়। উদ্বোধন না হলেও কিন্তু গাড়ি চলছে, মানুষ যাতায়াত করতে পারছেন। তা আপনারা কি মনে করেন এই ব্রিজ হওয়ার কারণে আপনাদের ছাতকের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আরো এগিয়ে যাবে বা আরো ভালো ব্যবসা হবে? যে ইনশাল্লাহ আমরা আশাবাদী, যেহেতু ব্রিজটা চালু হয়ে গেলে দোয়ারার এলাকার মানুষ গাড়ি লিয়া সরাসরি ঢুকতে পারবা ছাতক শহরও। আমরা কাস্টমারের আর একটু বাড়বো, তো সেলও বাড়বো। আমরা আপনারা আশাবাদী? আমরা আশাবাদী। বর্তমানে কাপড়ের দামের অবস্থা কি? কাপড়ের দাম দেশের তুলনায় বেশি, ঠিক আছে। যেরকম দেশ যেরকম চলের। আর সপ্তাহ বাদে হইলে আপনার এখন তো সপ্তাহের দাম বেশি, দাম একটু বাড়ছে। নতুন কালেকশন আপনাদের আছে কিনা? জি, আমাদের প্রত্যেক সপ্তাহে 2বার মাল উঠে। প্রত্যেক সপ্তাহে 2বার মাল উঠে। জি। তো দর্শক যারা দেখছেন আপনাদের প্রতিষ্ঠান থেকে তাদেরকে কি বলবেন? দর্শক সবরে আমন্ত্রণ যারা এরাম সবাইবার লাগি। আর সবরে হইলে দোয়া করবা। আর সব যারা আপনারা আমরা পাইরাম ভবিষ্যতে পাইতাম অটো কামনা করলাম। এটা হচ্ছে আলমদিনা গার্মেন্টস। তাদের আরেকটি রয়েছে শাড়িঘর, পার্শ্ববর্তী প্রতিষ্ঠান, যেখানে শাড়ি লেহেঙ্গা সহ বিয়ের অনেক ধরনের কাপড় পাওয়া যায়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রেডি কাপড়, যেটা একদম বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত কিন্তু এখান থেকে কাপড় কিনতে পারেন। তো আমরা মূলত আজকে এসেছি ছাতকের তাহির প্লাজায়, যে বর্তমানে তাহির প্লাজার ব্যবসার অবস্থা এবং পরিস্থিতি কী। গত কয়েকদিন থেকে দেখেছেন, আমরা গতদিনও কিন্তু আমরা সিলেট সিটি সেন্টার থেকে ভিডিও দিয়েছি, ব্লু ওয়াটার থেকে দিয়েছি, আরও অন্য অন্য মার্কেট থেকে দিয়েছি। তারা জানিয়েছেন যে ডিসেম্বরের শুরু থেকে হয়তো ব্যবসার অবস্থাটা ভালো হবে, কারণ বাংলাদেশ সিলেটের ব্যবসা শপিং মহলের ব্যবসাগুলো অনেক প্রবাসীদের সাথে যুক্ত হয়ে গেছে। প্রবাসীরা যখন দেশে বেশি আসেন ঠিক তখনই কিন্তু তাদের ব্যবসা চাঙ্গা হয়ে যায়। তো তারা আশা করছেন শীত মৌসুম আসার সাথে সাথে কিন্তু প্রবাস থেকে প্রবাসীরা দেশে আসবেন এবং ব্যবসাটা ভালো হবে, এই আশা আছেন। তবে ছাতকের তাহির প্লাজার প্রথমে যার বক্তব্য নিয়েছেন তিনি বলছেন যে ভালো হয়েছে, এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে সুরমা নদীর উপরে নির্মিত যে ব্রিজটি হয়েছে সেই ব্রিজের কাজ ইতিমধ্যে শেষের দিকে এবং উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ছাতকবাসীর দাবি রয়েছে যে আগামী ডিসেম্বরের 6 তারিখ হচ্ছে ছাতকবাসীর মুক্ত দিবস, এবং এই দিবসে যাতে এই ব্রিজটি উদ্বোধন করা হয় সেই আশা কিন্তু তারা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রেখেছেন যে আগামী 6 ডিসেম্বর যেন ব্রিজটা উদ্বোধন করা হয়। এই ব্রিজটা উদ্বোধন হয়ে গেলে এই ছাতকের যে ব্যবসায়ীরা আছেন তারা মনে করছেন যে তাদের ব্যবসাটা আরও চাঙ্গা হবে, ভালো হবে, এবং দোয়ারাবাজারের এই এলাকা থেকে মানুষ সরাসরি গাড়ি নিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আসতে পারবেন। আমরা এখানে আপনাদেরকে দেখাই, এখানে আরেকটি প্রতিষ্ঠান আছে, আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো যে আসলে কিভাবে তাদের ব্যবসা চলছে। তো কি অবস্থা ভাই, আপনাদের ব্যবসা কেমন চলছে?
একটু আসেন। জি ভাই। ব্যবসা কেমন চলছে আপনাদের? ভাই খুব সুন্দর একটু ব্যবসা সামনের চলছে। দিকে, সামনের দিকে। হ্যাঁ, ব্যবসা ভাইয়া খুব সুন্দর চলতেছে। হ্যাঁ। নতুন প্রোডাক্ট কিছু বাড়াইছে, এই দেখেন ভাই কাঁচা বাদাম বাড়াইছে। হ্যাঁ। কাঁচা বাদাম বাড়ছে। জি ভাই, দেখাই কাঁচা বাদাম অনেকদিন মানুষে পাই নাই, এই দেখেন কাঁচা বাদাম ভাইয়া বাড়াইছে। হ্যাঁ। আর নিউ নিউ প্রোডাক্ট বাড়াইছে, এই দেখেন আতের বেনি বাড়াইছে। কাঁচা বাদাম কি? এটা কাঁচা বাদাম কি? কাঁচা বাদাম ভাই এটা তো একটা মাথার বেন। ও মাথার? জি, বাচ্চারা আর বড়রা আর লাগানি যায়। মানে এটা খাওয়া যায় না? জি না, খাওয়া যায় না। শুধু বেচার? জি বেচা। মানে মাথা পিন্দার? অনেক খাওয়া বাড়াইতে বাড়াইতে বেচারটাও বাড়াইলো। বেচারটাও বাড়ছে? আচ্ছা আচ্ছা, যাই হোক। এদের খাওয়ার মতো ট্রেনও আছে। এটা খাওয়া যায়? জি খাওয়া যায়, স্কাফও লাগানি যায়। একটু খাইয়া দেখাও তো। না আমি তো খাইতে পারতাম না, গরিব দিটা খাইতে পারে। যাই হোক, আমরা আছি ছাতকের তাহির প্লাজায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাহির প্লাজার অবস্থা একদম শর্ট করে। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা ছাতকের তাহির প্লাজার অবস্থা তুলে দেব। অনেক ব্যক্তিরা রয়েছেন, আপনারা জানেন যে শপিং মহলের মধ্যে ছাতকের তাহির প্লাজা অন্যতম একটা মার্কেট। তার পার্শ্ববর্তী আরেকটি মার্কেট আছে। তো আমরা তাহির প্লাজা আছি, এখানে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্সের দোকান আছে। এটা কি ও রূপাঙ্গন? আমি আরো বলে দিয়েছিলাম এটা পাঙ্গাস, এখন দেখা যায় রূপাঙ্গন লেখা। যাই হোক ভাইজান, ভালো আছেন আপনি? আপনার ব্যবসার অবস্থা কিটা এখন? আছে ভাই কোনো রকম। কোনো রকম নেই, ভালো অন্যান্য ব্যবসা আগের মতো এতটা না, আছে এখন। মানে মোটামুটি আছে, মোটামুটি আছে। মোটামুটি আছে। তো এখানে কসমেটিক্সের অনেক বড় বড় দোকান আছে ছাতকের তাহির প্লাজায়। আমরা আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। এবং এদিকে অনেক দোকান রয়েছে, আপনারা দেখেন শাড়ি, সব ধরনের দোকান কিন্তু আছে। আমরা এটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার জন্য যে ছাতকের ব্যবসার অবস্থা কি। তবে তাদের একটা স্বপ্ন ছিল যে ছাতকের সুরমা নদীর উপরে ব্রিজটা হলে তাদের ব্যবসাটা চাঙ্গা হবে। তো এবার মনে হয় যে তাদের ব্যবসাটা চাঙ্গাই হবে। ধীরে ধীরে এদিকে আসো, দূর দূরান্ত থেকে মানুষ আসবে। সুফিয়া ক্লক স্টোর। ভাইজান, কি অবস্থা আপনার? ব্যবসার অবস্থা কি? মানে ভালো আছে? মানে মোটামুটি ভালো না পুরো ভালোই? মানে কোন সময় আপনাদের ব্যবসা আরো ভালো হবে, মানে কয়দিন পরে বা মানে সিজন কি ডিসেম্বরে আসবে? প্রবাসীদের আশা করছেন নাকি? আচ্ছা আচ্ছা, যেটা আগে বলেছিলাম যে প্রবাসীরা দেশে আসা শুরু হয় যখন, তখনই কিন্তু শপিং মহলগুলোর ব্যবসা বাড়ে। তো তারা হয়তো আগামী ডিসেম্বর পর্যন্ত আশা করছেন যে ডিসেম্বরের শুরুর দিকে তাদের ব্যবসাটা চাঙ্গা হবে, অনেক জমজমাট হবে। কারণ প্রবাসীরা এদিকে আমার আরো পয়সা মনে রয়েছেন। এটা হচ্ছে রাহাত গার্মেন্টস। তো রাহাত গার্মেন্টসে আমরা আছি। আপনাদেরকে একটু দেখাই। অনেক বড় বড় দোকান আছে তাহির প্লাজায়। আপনারা অনেকেই না আসলে বিশ্বাস করবেন না, কি দরকার আছে আমাদের সিলেটে যাওয়ার। সিলেটে সব কাস্টমার ছাতকের চলে যায়, এই জন্য আমরা কিন্তু কাপড় দামে কিনতে হয়। তো ছাতকে যে এত বড় বড় দোকান আছে, এখানে রেখে তো সিলেটে যাওয়ার দরকার নাই। দরকার আছে, সিলেটের দামেই কিন্তু এখানে পাওয়া যায়। বাজার সব ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, কি আসলে ইনশাআল্লাহ ভালোই চলতেছে ব্যবসা। ব্যবসা ভালো চলতেছে ইনশাআল্লাহ। আপনাদের এখানে কি সিলেট থেকে দাম বেশি না সমান? না, সিলেট থেকে আমাদের এখানে দাম কম। মানে সিলেটে যে ড্রেসটা নিবে 1800, আপনাদের এখানে হবে 1600? না, আমাদের এখানে এটা 1200 হবে। ওরে বাবা রে বাবা, তো আপনাদের এখান থেকে নিয়ে সিলেট একটা দোকান করবো? ইনশাআল্লাহ করানো নেওয়া অসুবিধা যাবে নেই, এরকম? নেওয়া যাবে ইনশাআল্লাহ। মানে এত ব্যবধান? হ্যাঁ, অনেক ব্যবধান। ওখানে সফল, ওখানে ভাড়াও তো অনেক বেশি। বর্তমানে তাহির প্লাজার ব্যবসা কেমন চলছে? মোটামুটি ভালোই চলতেছে। আপনাদের তো আসলে এই যে দ্বারাবাসীর সাথে একটা ব্রিজ নির্মিত হয়ে গেছে, জি 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 উদ্বোধন হবে এবং গাড়ি চলাচল স্বাভাবিক আছে। জি 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 এই ব্রিজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এতে কি আপনারা মনে করছেন যে আপনাদের ব্যবসা কিছুটা ইনশাআল্লাহ ভালো হবে, খারাপ হবে না, ভালোই হবে। মানে ব্রিজ হওয়ার কারণে মানুষ আসতে পারে, জি 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 এটাতে ভালো হবে? জি জি জি। পবিত্র এশার আজান থেকে আমরা কথা বলবো না, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আজানটা শেষ হলে আমরা ইনশাআল্লাহ আবার কথা বলতে চলে আসবো। আদো আদো ওটা গেল
আগে যাও তুমি। খারাপ নেই ব্যবসা। নাই আজানটা হয়ে যাক। আজানটা হয়ে যাক, বল বল। বলো। পবিত্র এশার আজান আমরা শুনলাম, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। তো ভাইজান, আপনাদের ব্যবসার অবস্থা কি? খুবই খারাপ ব্যবসা অবস্থা, মানে খুবই খারাপ। খুবই খারাপ। এর না কারণ কি? কাস্টমার না যাবেন না, কারণ কি? কারণ দেশের অবস্থা তো খুব খারাপ এর লাগি। এই জন্য ব্যবসা খারাপ। তা এই যে আপনাদের একটা ব্রিজ যুক্ত হয়েছে সুরমা নদীর উপরে, এটা নিয়ে আপনাদের কি কোনো আশঙ্কা বা শঙ্কা আছে যে আপনাদের ব্যবসা ভালো হবে বা দরাবাসী এদিকে আসতে পারবে? না না, এটা আমি কইম আর এটা ব্রিজ করার দিয়া বাংলাদেশ ফকিরে গেছে আরো। বাংলাদেশ ফকিরের বিষয় না, আপনাদের ব্যবসার বিষয়। ব্যবসা তো খারাপ হয়ে গেছে আমরা। আপনি কি চান সারা জীবন এরা মানে আসতে হলে ঝুঁকি নিয়ে আসুক, সুরমা নদীর উপর দিয়ে পারাপার হোক, ফেরিতে পারাপার হোক, সময় নষ্ট হোক, এটা চান? না এটা হয় না, ঝুঁকি তো তাইলে বাংলাদেশের একটা উন্নয়ন বা রাস্তাঘাটের উন্নয়ন হওয়ার জন্য একটা ব্রিজটা তো প্রয়োজন ছিল। হিসেবে মানুষ হয়েছে, আমরা তো কিচ্ছু হয়েছে না ভাই। আপনি কি এতে খুশি না? না আমি খুশি না। আপনার হইলে আপনি খুশি? আমার যে অবৈধ গাঙ্গ দিয়ে একটা ব্রিজ দিলাইতো অফারার ইফারতে আমরা লাগি সবাই খুশি আসলাম। আর মানে সুরমা নদীর উপরে যে ব্রিজ দিলাইতো একটা, সুরমা নদীর উপরে তো ব্রিজ হইছে এই তো হিমাতার দিয়া উড়িছে, এটা তো কেউ পারাবার করেন না। এই মাথায় ও মাথার দিয়া উড়িছে। এটা আপনার বাড়ির পাশে? আমার বাড়ির পাশে দিলে তো সুন্দর হইল। যাই হোক, বাইসা বড় খাটাকুটি মাত্রা ভাই যাবে, বুঝলাম না বাইসা বড় জ্বালাটা কোন জায়গাত কিতার লাগি বাইসা বড় জ্বালাটা আমি বুঝতে পারবো। বাইসা পালা শুনতো ব্যবসার অবস্থা কিটা? আমরা আসলে ব্যবসাটা কিলাস চলে? ব্যবসার অবস্থা তো ভাই আলহামদুলিল্লাহ আছে, আমরা টুকটাক কখন একটু মান্দা বাজার, মান্দার সিজন নাই মনে হয়। সিজন নাই আপনার সিজন সিজন আপনার সিজন না, সামনে শীত আইলে আপনার একটু সিজন হইব, চলবো চলবো তখন। এটা শীতল এখন একটু অবস্থায় আছে। মান্দা জি, আমরা এখন আচ্ছা, আশায় আছি একটা আল্লাহ ব্রিজ দিতে। তো আপনারা রইছে জি দরাবাসীতে, এখন সরাসরি গাড়ি নিয়ে আইতে পারবা, জি জি। জেলা সাইন পরিবার সহ সব। আগে তো মানুষ ফারাইতো না, ডরাইতা এবং সময় লাগতো। এখন কিতা মনে করেন আপনার ছাতকর ব্যবসাটা কিছুটা বাড়বো নি? এরা আওয়া যাওয়া করবা? ইনশাআল্লাহ এটা তো আমরা আশা বাড়তো এই আশা সাইড আছে। থেকে লোক আইলে, তবে ব্রিজটা আমরা আর বাজার পার হইয়া গিয়া আপনার হইছে, যখন মনে করো গাড়ি লইয়া আইলেও আর যেরকম আউকা তারা আইলে আমরা ওভারটেক কইরা ওদিকে যাইব, আমরা উপরে দিয়ে যাইতো না ব্রিজ থেকে পার হইয়া। যদি ব্রিজটা এইদিকে হইতো পার হওয়ার পরে বাজার হইয়া যাইতো লোকজন, আপনার সিলেট যাও আর যেদিকেই যাও, তাইলে আমরা সুবিধা হইতো একটু বেশি। একটু সুবিধা বেশি জি মানে পয়েন্টের দিকে বাজারের জি জি জি। যদি ছাতক বাজার ওই ব্রিজ পার হইয়া নদী পার হইয়া যদি ছাতক বাজার হইয়া যাইতো তাইলে আমরা সুবিধাটা হইল না বেশি। আচ্ছা আচ্ছা, তারপরে তো আশা ছাড়তে পারেন না? জি না, আমরা আশাবাদী, তো অবশ্যই আগে তো আশা কোনো আছে। কোনো কাজ ছাড়াও চলছে, এখন যখন পাইছেন কিছু আশা করতে পারেন না? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এটা তো তাহলে আরো ভালো। নিরাশ আমরা হইয়া তো লাভ নাই। না জি না জি না, এটা নিরাশ নাই, বাদ বাকি সব আল্লাহর আল্লাহ। যাই হোক, জি যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি ছাতকের তাহির প্লাজায় আপনাদের জন্য সুন্দর আমরা দেখাবো তাহির প্লাজার অবস্থা কি। তবে ডিসেম্বর মাস আসলে হয়তো শীতটা কিছু পড়বে আর প্রবাসীরা কিছুটা দেশে আসবেন, আর আসলেই কিন্তু হয়তো তাদের ব্যবসাটা একটু জমজমাট হবে। শখ ফ্যাশন, আসলে তাহির প্লাজার মার্কেটটা অনেক সুন্দর, শখ করে তারা অনেক দোকান সুন্দর করে সাজিয়েছেন, কিন্তু শখের বসে করে তারা ভালো আছেন কি খারাপ আছেন এই বিষয়টা আমরা জানার জন্যই শখ ফ্যাশনে চলে আসছি। ভাই, আপনারা শখ করে দোকানটা অনেক সুন্দর করে করেছেন, অনেক টাকা পয়সা দিয়ে মালও ঢুকাইছেন, তা আপনাদের শখ এখন শখে আছে না ব্যবসাতে আছে? অবস্থা কি? শখে আছে, ব্যবসাতে আছে। ব্যবসাতে আছে, ভালো নেই অবস্থা? ভালো মানে ব্যবসা বাণিজ্য ভালো অন্য চলের ভালো। ভালো চলেন মানে আগটা কি ভালো না কম? একটাই কম, একটাকে বেশি। গতবারটা কি ভালো না কম? গতবারটাই কম। কম নেই। আচ্ছা, কারণ কি দা? কারণ ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না এখন। অবস্থা ভালো না। যাই হোক, এই যে লেখা আছে ইউটিউবে লাইভ চলতেছে এবং সিলেটের ম্যাগাজিনে ইউটিউবে লাইভ চলতেছে এবং প্রাইম সিলেট পেজে লাইভ চলতেছে, সরাসরি আমরা লাইভে দিচ্ছি আমাদের। হ্যাঁ, ওরা ধরো
যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের সাথে আছি সাতকের তাহির প্লাজায়। তুমি হয়ে যাও। এই যে দেখেন আপনারা এখানে কি তারাও ভাই সাহেব, তুমি ভালো আছো? ফ্রি ফায়ার খেললো না ভাই, মাথার ধরবো, এটা খেললো না। তুমি ছোট ভাই, ঠিক আছে না কিদা? ফ্রি ফায়ার খেলা বালা নাই, সাবধান। যাই হোক, শখ আউটাও শখ না কিদা ভাই সাহেব? শখ নেই এটা, শখ শাড়িঘর আর শখ ফ্যাশন, দুইটা প্রতিষ্ঠান মনে হয় তার। আরো যাই হোক, আমার ভাই সাহেব আপনারা ভালো আছেন তো? এটা হলে আখি কলক স্টুনি, কত সুন্দর নাম এখানে খেয়ে দিছে আপনারা রে। আবা একটু মাথায় যাই তারা রে। এগুলো সম্পূর্ণ কিতা ওই যে কিতা কয় থাই কাপড়, থান কাপড় কিলা চলে আপনার খেমাত একটু। হ্যাঁ চলে মোটামুটি। গতবার তাই কম না পালা, গতবার থেকে বাদ বাদ চলেনি কারণ কিতা? কাস্টমার নাই, বাজার মান্দা। ও সিজন নাই নি এখন নাকি? সিজন কোন সময় হইব? সিজন নাই এখন বর্তমানে। বর্তমান সিজন নাই না, সিজন হইব মানে আগামী মাসে বা এর ভাদ্র মাসে এগুলো আছে না টার্গেট? আছে, কোন সময় আছে সামনের মাসে আশা আছে? আচ্ছা যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সাতকের তাহির প্লাজার একটা দৃশ্য। আপনারা অনেকেই জানতে চেয়েছে, লাইভে চলতেছে ভাই। এই যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রাইম সিলেট, তাও সরাসরি আমরা লাইভে আছি। কি অবস্থা আপনাদের ভাই সাহেব? বালানি আমার আইসে বোঝা যায় আপনার এবার মাল মরছে। না না আসলেও এটার নাম কিতা? পেন্টি কালেকশন নি বস বালা আছেন তো? ব্যবসার অবস্থা কিতা এখন এই মুহূর্তে? বেশি ভালো নাই, জিনিসপত্রের ঊর্ধ্বগতি, মানুষের কোনটা কিন্তু কোনটা না খাবার কিন্তু কিভাবে। আচ্ছা আমি ছোট্ট একটা প্রশ্ন করে নেই, আপনাদের সাতকের যে একটা ব্রিজ সুরমা নদীর উপরে হচ্ছে দ্বারার সাথে, এটার ফলাফল তো আপনার এখনো পাওয়া যেত না, আরো কিছুদিন গেলে পরে হবে। আশা আছেন আপনারা? আশা তো আছে, দেখা যাক। ঠিক আছে দাদা, গত ঈদের সময় আসছিলাম আমি, ঈদের সময় বাজার তো ভালো ছিল না, আমি দেখছি আপনি এখানে ঘুমাই আছিলেন, আমার ভিডিওতে আপনি ঘুমাই আছিলেন, আমি আপনার পিছনটা নিয়েছিলাম। আজকে আমার ভাগ্য ভালো আপনার সামনেটা নিতে পারছি। আমাদের আকি কষ্ট আর উপরে দুতলায় ডেন্ডি কয়টা দোকান আপনাদের? আকি ক্লক স্টোর আর পিয়ন্তি কালেকশন, পিয়ন্তি কালেকশন, আর উপরে দুতলায় ডেন্ডি। ও ডেন্ডির ম্যানেজার আছে। ও ডেন্ডির ম্যানেজার। যাই হোক, আমি যেটা বললাম যে সৌভাগ্য দাদার পিছন সাইড নিছিলাম, আগের পর আসছিলাম, ঘুমেছিলেন দাদা। এটাও হ্যাঁ, এটা কি আয়ান সুজ বাইর তো এবার আগুন মাছ যার কেউ পুষ মাছ আর বাইরে আগুন মাছ। ভাই গোয়া যেগুলা খাইছেন, গোয়ার দাম আপনারা বাড়াইছেন, বেড়ি তো বাড়াইছেন, আপনিও তো গোয়া খাইছেন। হ্যাঁ আমরা তো ভাই আপনার মহিলান ব্যবসা যে অবস্থা, আপনার মহিলান এটা চলার মতন অবস্থা না আপনার। আর সুবারি মানে একমাত্র আপনার মানে কাস্টমার না, অথবা আপনার সময় কাটানোর জন্য মানে সুবারি চিপাই দিয়েছি জি। দাঁতগুলো নষ্ট করা বাদে বুঝবা ভাবি আইয়ালে না ভাবি ভাই পেয়ে তোমার ফালে না জান তো আমার ব্যবসা হলে আপনার মহিলান যে অবস্থা, আপনার বাজারহাটের মহিলান বা চলার মতন অবস্থা, আপনার মহিলান খুব খারাপ। আপনার মানে মাঝনগর চলবে কিভাবে, আপনার কর্মচারী চলবে কিভাবে, মানে এরকম অবস্থা আপনার। এর কারণ কি তা শীতল লাগেনি? শীতল লাগে না, মানুষ আর না পায় কষ্ট। মানে ভাই মানুষের ব্যবসা বাণিজ্য নাই, আপনার মনে হয় আপনার তো পাথর টাটর অথবা কোয়ারিটরি আপনার বন্ধর কারণে আপনার এর জন্য অবস্থা মানে আগে যেরকম ব্যবসা বাণিজ্য ছিল আমরা এরকম না অবস্থা। কোয়ারি বন্ধ আছে না, আমরা মার খাইছে কারণ এই সাইড তো কোয়ারি এলাকা। জি কোয়ারি এলাকা, বিভিন্ন ব্যবসায়ী পাথর ব্যবসায়ী এগুলা লাগে এরকম। যাই হোক, এখন আপনারা ব্রিজ উদ্বোধন হইছে, দোরারা আইবানি উদ্বোধন হইছে না তো, ব্রিজ আপনার গাড়ি চলে গাড়ি চলে অলরেডি আপনার 6 তারিখে পঞ্চায়েত উদ্বোধন আপনার। তো এটা হইলে কিতা বুঝেন কিছু কাস্টমার তো বাড়ানো হইলে আপনার ব্রিজে মোটামুটি বোঝা যায় আপনার ব্যবসা যেগুলো জমবে ভালো, আপনার যে কিছু জমবে আপনার অথবা অন্য ডিস্ট্রিক্টের মানুষ আসতে পারবে আপনার এখানে। সফল খুলছে না বাবা, সফল খুলছে রে ভাই, আমরা তো ভাই, ভাই, আমি তো খুলবো খুলবো ভাই, খুলছে না আবার খুলবো। যাই হোক, আমরা চাই আমাদের দেশের সবাই যেন ভালো থাকেন, ভালো চলেন, এটা আমাদের প্রার্থনা। আমাদের সাতকের তাহির প্লাজার আজকের দিনের অবস্থা আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। সব ধরনের দোকান রয়েছে তাহির প্লাজায়। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা তাহির প্লাজার অবস্থা তুলে ধরার চেষ্টা করছি। শুক্রিয়া শাড়িঘর, আমরা আসলে শুক্রিয়া শাড়িঘর এখন পুরনো একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে শুক্রিয়া শাড়িঘর সাতক। মোবাইল নাম্বার তো সাইনবোর্ডে আছে, বন্ধু বান্ধব অনেক আছেন আপনাদের প্রবাসে, তারা যদি ডিস্টার্ব করেন তাহলে আমাদেরকে গালি দিবেন না, ঠিক আছে? তো বন্ধু বান্ধব অনেকে থাকতে পারেন। তো ভাই সাহেব ভালো আছেন তো? ব্যবসার অবস্থা কিনা? সভাপতি
মানে ব্রিজ হইছে করিন নাকি তা নাকি তা? ব্রিজ হইছে না, আশার আগামী তো হবে ভাই, পরিবর্তন হইলে তো কিছু হবে না রে ভাই, আশার আগে পরিবর্তন হইব, আগামীতে ব্যবসা বাণিজ্য একটা চাঙ্গ হইব, সাঙ্গ হইব। আশা রাখি ইনশাল্লাহ। আচ্ছা, আর ব্রিজ হওয়ার কারণে আপনাদের ব্যবসা না আমাদের লাগে আরো ভালো, আমার এলাকার লোক চলাফেরা করলো আমাদের লাগে ভালো, ব্যবসা বাড়তে পারে। ব্যবসা বাড়া বড় কথা দ্বারার না। দ্বারার মানুষ তো অনেকে মার্কেটে আসতে পারে না আসবো, সব পরিবারে, সবাই আসবো, আশার আমাদের আশা করা যায় আশা করা যায় আসবো। ইনশাআল্লাহ। তো যাই হোক, শুক্রিয়া। হয়, খুবই সুন্দর নাম। শুক্রিয়া দিয়ে কিন্তু আমরা আজকে শুক্রিয়া আদায় করে শেষ করে নিতে চাই আমাদের আজকে লাইভটি। সাতকের তাহির প্লাজা হলো যে হয়, সাতকের তাহির প্লাজা মোটামুটি নিস্তল আমরা পুরোপুরি দেখানোর চেষ্টা করেছি। ওটা শুক্রিয়া, ওটা নেই। যাই হোক, মার্কেটের প্রথম দোকানটা হচ্ছে শুক্রিয়া গার্মেন্টস। নম্বর হচ্ছে 19 নি, গুড়িয়ানি 19 ওটা এখনি হয়। ভাই সাহেব চলেন নি বউ, এই কাস্টমার নি আস্থা দিনে নেই। সারাদিনে কয়জন পাইছেন? সারাদিনে নেই। ইলা হইলে তো আগের মাসে হকিরও আর সম্ভব না। সারাদিনে যদি 12 জন হইতে 12,000, এই 8,000 বাড়া হইতে গিয়ে আইতো, আর মালের দাম হইতে গিয়ে আইতো। যাই হোক, দোয়া করবো ভালো হইতো ইনশাল্লাহ। তাহির প্লাজা 3 তলা আছে নানি। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে মনি গার্মেন্টস, এটা হচ্ছে 1 নম্বর দোকান, দি মনি গার্মেন্টস। আলমদিনা গার্মেন্টস, আলমদিনা শাড়িঘর সবই আছে। ভাই সাহেব বালা তো মনি গার্মেন্টস 1 নম্বর দোকান নি আপনি নাম্বার 1-এ, কিন্তু আপনি পড়ে গেছেন ওর পরে। যদি তাকে নসিবে আপনি আসবে, তবে আপনাকে চাইলাম আমরা ঘুরিয়ে ঘুরিয়ে রাখি। আমাদের বন্ধা অনেক ক্ষতি করে দিচ্ছে, মাল নষ্ট হয়েছে নি? মাল নষ্ট হয়ে গেছে, দেখুন পানি কতক্ষণ আছিল? ইয়া মাল কত পানি? এখন ব্যবসার অবস্থা কি যায়? ভালো না মোটামুটি, আশাবাদী আগামীতে শীতের সিজন মোটামুটি ভালো হইব। ভালো হইব না ইনশাল্লাহ। যাই হোক, শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। শুরু করেছিলাম আলমদিনা গার্মেন্টস থেকে। এই যে কাস্টমার চলে আসছেন লাইভ দেখে দেখে, অনেক কাস্টমার, ঠিক আছে। তাও মোটামুটি তাদের ব্যবসা ভালো চলছে। তারা শুরুতেই বলেছিলেন অনেক ধরনের আইটেম আছে, দেশি বিদেশি পাকিস্তানি ইন্ডিয়ান কাপড়, তাছাড়া আলমদিনা শাড়িঘর। এই তাদের দুটি প্রতিষ্ঠান এখানে, একটি রয়েছে রেডি 3 পিস ড্রেস সব কিছু, আর আলমদিনা শাড়িঘর তো রয়েছেই এখানে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই সাহেব, আগে দেখছিলাম কাস্টমার মাথা একদম পারছি না। কিলা চলেন আপনার? ভালো চলে? জি ভালোই চলে। তা আপনাদের এখানে কি বিহার বাজার হয়? বিয়ার বাজার রেগুলারই 2টা একটা মিলে, সে তো বিয়া ভালো বিয়া হয়। বিয়ার রেগুলারই আমরা রেগুলার 2টা হইতে মাসে 60টা, তো মাসে 60টা হয় না, কম বেশ 40-45টা হবে। হবে। মানে এখন বিয়া করা বেশি, বিয়ার অনেক তো সিজন না, অনেক বিয়ার সিজনটা বেশি, তাই বিয়ার বিয়ার বাজার সিজন আছে নি একটা। এখন তো বিয়ারটা বেশি লাগে, এখন তাই বিয়ার বিয়ার সিজন তো খালি হইতো না, বয়স তো হইতো। বুঝছেন না, বিয়ার ইনশাল্লাহ আমরা বিয়ার বাজার ঢুকলে খালি হাতে যায় না, কম বেশ নিয়েই যায়। মানে বিয়ার তো সব কাপড় চোপড় সব আছে, আইটেমই আছে, খালি মনে করে তো ফান্দান উন্দান এটাই নয়। খালি ফান্দানটা নাই, সবটাই আছে। মানে কাপড় লঙ্গি শাড়ি নানি, শাড়ি দাদি, আইটেমও যা লাগে সব, এখন বুরকা নানি, সহ দাদির, নিতে দিদি, হবে। সব আছে ভাই। দাদার দাদুর, দাদা দিদি নানি সবার। খালা ফুফু। যাই হোক, সবারই আলমদিনা আছে। শাড়িঘর, জি তাদের দুটি প্রতিষ্ঠান এখানে। আপনারা আলমদিনা গার্মেন্টস দেখেছেন, শাড়িঘরে বিয়ের সব ধরনের শাড়ি পাওয়া যায়। আপনারা তাহির প্লাজায় আসলেই কিন্তু 1 নম্বর দোকান থেকে, এটা 3 নম্বর বোধ হয় না 4 নম্বর, এটা 4 নম্বর, এবং 2টা দোকানে বোধ হয় আপনার 1-2-এ মনে 3-2-এ মনে হয় 2-3-এ 2-3-4 এই দোকানগুলোতে তাদের দুটি প্রতিষ্ঠান রয়েছে। তো ইনশাল্লাহ আসবেন আপনারা, দেশি বিদেশি সব ধরনের কাপড় পাওয়া যাবে। ঠিক আছে নানিবা, মার্কেটে আইতানি মানুষ পয়সা বগল ঝর্ণা শাড়ি আইতানি। আচ্ছা যাও কা খাইছি আইবা, খাইলতা গিয়া কাস্টমারের বিফরে মাল দিতে পারতা নাই, 4 পিস 5 পিস করে লইয়া যাইবা, আপনারা ডিসকাউন্ট দিয়া দিন জানো না কি দাবা, ডিসকাউন্ট দিবা তো। যাই হোক, শিয়াব সুহাগ বস্ত্র বিতান, ধন্যবাদ, ভালো থাকবা। টাটা টাটা দেউতে, টাটা, বাই বাই। এই এত সময় কয়ে আসলাই তুমি, যে আসি দিছো এখন দেখো আসলা তুমি, লুকাইয়া বইতাছো অত সময় থাকি রে, বা এটা ঠিক নাই। বালা চলেন নি? আচ্ছা, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি এবং প্রাইম সিলেটের সাথে থাকবেন। এতক্ষণ উপস্থাপনা ছিলাম আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন প্রাইম সিলেটের কর্ণধার শাহেদ আহমেদ। আল্লাহ হাফেজ।